মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক দুইভাবে হয়, একটা হলো ধরেন আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে কোনো একটা পর্যায়ে, আবার সহযোগিতাও আছে। আপনি কি মানুষের সাথে সবসময় সহযোগিতা করবেন অথবা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কিন্তু না। মানে যখন থেকে পৃথিবীতে মানুষের জ্ঞান ইস্টাবলিশ হয়েছে, সেখান থেকে আজকে পর্যন্ত আমরা কিভাবে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো আরও ভালো করতে পারি, আরও ভালো নেগোসিয়েশন করতে পারি, বেটার সোসাইটি গঠন করতে পারি, তার উপরে এই বইটা। চিত্রকুটুম টিভি আয়োজিত বইমেলার বিশেষ আয়োজন বিউটি উইথ ব্রেইনে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন একজন লেখকের সাথে কথা বলবো, লেখক মৃদুল মাহবুব। আসলে স্যার এবার বইমেলায় কী বই বের হয়েছে সে সম্পর্কে জানবো। আমার এবার বইমেলায় একটা অনুবাদের বই বেরিয়েছে, গ্ল্যাডিয়েটর জলদস্যু বিশ্বাসের খেলা এই নামে। এটা বেসিক্যালি নেগোসিয়েশনের বিজ্ঞান যেটাকে বলে, যে মানুষ মানুষের সাথে কীভাবে নেগোসিয়েশন করবে, সহযোগিতা করবে, তার উপরে বইটা বেসিক্যালি, তার উপরে লেখা। এর পাশাপাশি আপনার কবিতাও লেখা হয়, যেহেতু আমরা জানি আপনি কবিতা বেশ অনেকগুলো বই বের হয়েছে এটাকে, আমরাও বেশ পড়েছি। কবিতার বই আছে, আমি কবিতা দিয়ে আমার শুরু, কবিতা দিয়ে আমার কবিতাই আমার মেন জায়গা, আমি কবিতাটাই লিখতে চাই। তার সাথে সাথে যেটা যেটা আমার পছন্দ হয় বা আমি মনে করি প্রয়োজন বোধ করি যেটা করা উচিত সেটা আমি করি। এর পাশাপাশি আপনি একটি কর্পোরেট অফিসে জব করেন, আসলে এটা ব্যালেন্সিংটা করেন কিভাবে আসলে, যেহেতু এটা খুব জরুরি আসলে জানার জন্য, যারা আসলে চাকরির পাশাপাশি লেখালেখিটা করতে চায় আসলে তাদের কিভাবে করেন? এটা আসলে আগ্রহ থাকার বিষয়, যে আমি শেষ পর্যন্ত লেখকই হতে চাই। যে ধরেন যে জবটা করি ওটা আসলে লেখক হয়ে ওঠার জন্য, যে ওইটা না করলে আমি এটা আসলে করতে পারবো না, এরকম একটা বিষয়। যে দুইটার ব্যালেন্স তো অবশ্যই করতে হয়, চাকরি করতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে, লিখতে হবে, নাহলে তো আসলে হবে না জিনিসটা। আসলে অনেকে আসলে শুধু লেখালেখির পিছনে ছুটে আসলে, যেটা আসলে আমাদের এখনো রুটি তৈরি হয়নি আসলে, সবাই লেখালেখি দিয়ে আসলে তাদের আসলে কিভাবে এটা তৈরি করতে পারে, আসলে ব্যালেন্সিংটা কীভাবে করতে পারে এখন বর্তমানে তরুণ আসলে, তার জন্য পরামর্শটা কি আসলে, যে চাকরির পাশাপাশি যেটা আসলে যদি করতে চায়? হ্যাঁ, সেটা আসলে আপনি যদি লেখালেখি করে জীবন ধারণ করা, যেটা সেটা বাংলাদেশে আসলে খুব বেশি লেখক পারে নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। বাট একটা শ্রেণী আস্তে আস্তে গড়ে উঠছে, যেহেতু সোশ্যাল মিডিয়া ডেভেলপ করেছে, অনেকে অনেক তার সে যেটা বলতে চায় সে জিনিসটা খুব সহজেই পৌঁছাইতে পারে। সে জিনিসটা আগে হয়তো অনেক মিডিয়া কেন্দ্রিক একটা ব্যাপার ছিল, যে সে পাঠকের কাছে পৌঁছাইতে পারতো না। এখন সেই সুযোগগুলো কিন্তু তৈরি হয়েছে, মানে নিজেই আপনি নিজের ঘরে বসেই আপনার স্টুডিও, আপনি একা বসে অনেক কিছু করতে পারেন। এখন সেই সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা আসলে কীভাবে এই টেকনোলজিটা আরও ভালোভাবে ব্যবহার করা যায়, এটা যদি আমাদের লেখকরা বুঝতে পারে, সে যদি আরও বেশি পাঠকের কাছে পৌঁছাইতে পারে, তাহলে মনে হয় সে লেখালেখি করে জীবন ধারণ করা সম্ভব। এখন অনেকে আসলে বই লিখে জনপ্রিয় হতে চায় না, আসলে জনপ্রিয় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জানার মাধ্যমে জনপ্রিয় হিসাবে বই লেখে, আসলে সেগুলো আসলে সাহিত্য হিসাবে ওই বছরই বেঁচে থাকে, তারপর আসলে এটা মরেই যায়। আসলে সেটা আসলে আমি 100 বছর কি বলি, 2 বছর আসলে বেঁচে থাকি না আসলে সন্দেহ। এটা আসলে কেন তৈরি হচ্ছে আসলে কি মনে হয়? এটা হলো আমার মনে হয় যুগের দাবি, সব যুগেই ছিল যে এরকম লেখক আসে যারা হলো জনপ্রিয়তা নিয়ে আসে, তারপরে বই লেখালেখি করে, আসলে কিছুদিন পরে হারিয়ে যায়। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এটা আসলে এই যুগের, শুধু আপনি যদি বলেন এই যুগের টেন্ডেন্সি তা না, এর আগের যুগেও ছিল। আপনি দেখবেন খুবই বিখ্যাত লেখক, তাকে আর আপনি চিনবেন না, এখনও আছে খ্যাতির জায়গা থেকে বই, তাকে আসলে বাণিজ্যিকভাবে একটা জায়গা থেকে তারা দেখে, যে ওই জনপ্রিয়তার জায়গা থেকে বইগুলো যদি তারা প্রচারণা করতে পারে, বিক্রি করতে পারে, তাহলে ওইটা আছে। কিন্তু লেখক সত্তা আসলে অন্য জিনিস, এটা আসলে দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে। একটা ভালো কবিতার বই, আমি তো বলি একটা রাষ্ট্রে জাতিতে ইস্টাবলিশ হতে অন্তত 20 থেকে 25 বছর সময় লাগে। এটা আপনি বললেই আজকে ইস্টাবলিশ হয়ে যাবে না। মানে লেখকের জন্য যে ধ্যানটা লাগে, ওই ধ্যান যারা ধ্যানের ভিতর থাকে তারা লিখবে, এবং তারাই শেষ পর্যন্ত আলটিমেটলি লেখক হিসাবে অবস্থান করবে। আর বাকিদের আসলে ওরা সময় আসবে, সময় চলে যাবে। এটা নিয়ে আসলে আমাদের ভেবে লাভ নেই, এটাই সময়ের টেন্ডেন্সি, এটা থাকে সবসময় থাকবেই। এটা লেখকদের জন্য স্কুলিংটা জরুরি আসলে লেখালেখির জন্য? ডেফিনেটলি, আপনি যে কোনো কাজই করতে যান, এটাও তো একটা পেশাগতভাবেই জিনিসটা দেখতে হবে, যে সব কিছুর ক্রাফটম্যানশিপটা, আপনি যদি কোনো জিনিসের প্রাথমিক ব্যাপারগুলো না জানেন, এটা শেখারও বিষয়। লিখতে লিখতে মানুষ লেখক হয়ে ওঠে, কবিতা করতে করতে, লিখতে লিখতে একসময় সে লেখকের প্রতিষ্ঠা পায়। এটা যদি আপনি চেষ্টা না করেন, মানে যদি বলেন যে না আমি স্বতঃস্ফূর্তভাবে কিছু এসে যাবে, সেটা আসে না আসলে। সময় লাগে, সময় দিতে হয়, সাধনা করতে হয়, ভাবতে হয়, পড়তে হয়, তাহলেই তো হয়, না হলে হয় না আসলে। ধরেন একটা বনে যদি অগণিত গাছ জন্ম নেয়, তারপরে কয়টা গাছ বেঁচতে থাকে? সব গাছ তো বাঁচে না, 2-1টা করে বাঁচে। তা ওরকম প্রকাশ হতে হতে থাকতে থাকতে আমি বই প্রকাশের পক্ষে, যে লিখতে পারে, যে নিজেকে এক্সপ্রেস করতে পারে, সে যেন তার বইটা প্রকাশ করতে পারে। কিন্তু সেই জিনিস থাকা না থাকা আসলে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। সেই 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 সহায়তাটা আসলে থাকা উচিত আমাদের দিক থেকে। আমাদের এই উন্মুক্ত ব্যাপারটা থাকা উচিত, যে আমি লিখতে পারি, আমি প্রকাশ করতে পারি, এবং এটা থাকবে কি থাকবে না এটা সময় ডিসাইড করবে।
নিজেকে আসলে আগামী 10-20 অথবা যদি বলি 50 বছর পর কোন পরিচয় দেখতে চান? কবি, গদ্যকার নাকি চাকরিজীবী? লেখক, অবশ্যই লেখক হিসাবে আমি বেঁচে থাকতে চাই, বা এটার জন্যই অনেক কিছু করি, সেটা আমি চাই। লেখক হিসেবে থাকতে চাই 20-25 যতদিন আমি বাঁচি, আমি লেখালেখির ভিতর থাকতে চাই। এই যে এত স্যাক্রিফাইস, এটা ক্লান্তি লাগে না মাঝে মধ্যে নাকি? চাকরি, বই, তারপর আরো যে নানান মাধ্যমে আপনাকে দেখা যায় যে মোটিভেশনাল স্পিকিং করতে। আসলে এটা ক্লান্তি না, মানুষ ধরেন আপনি দম নেন বা আপনি ভাত খান, এটা আপনার জীবনের বেঁচে থাকার অংশ। মানে সেরকম লেখালেখি জিনিসটা আমার জীবনের অংশ, ফলে আমি চিন্তাই করতে পারি না আমি বই পড়ছি না, আমি লিখছি না, আমি শিল্প সাহিত্য কবিতা নিয়ে কোথাও কথা বলছি না, এটা আমি ভাবতেই পারি না। মানে এটা আমার পার্ট অফ মাই লাইফ। ফলে এর জন্য ধরেন আপনাকে ভাত খেতে তো আর ক্লান্ত লাগে না, আপনার যখন ক্ষুধা লাগে, জিনিসটা হলো ওরকম। মানে আমার বেঁচে থাকার জন্য আমার লেখালেখিটা দরকার। বইটি আসলে আমরা কোথায় পাবো? বইটি পাওয়া যাবে আদর্শের স্টলে, প্যাভিলিয়ন নম্বর 26। আদর্শতে আসলে এটা পাবেন। বইটার নাম গ্ল্যাডিয়েটর, জলদস্যু, বিশ্বাসের খেলা। এটা হলো আপনাকে মানুষের সাথে মানুষের সম্পর্কটা কিভাবে রাখতে পারেন, যে প্রতিদ্বন্দ্বিতামূলক, মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক দুইভাবে হয়। একটা হলো ধরেন আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে কোনো একটা পর্যায়ে, যাবে সহযোগিতাও আছে। আপনি কি মানুষের সাথে সবসময় সহযোগিতা করবেন অথবা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করবেন? তা কিন্তু না। মানে কি করবেন তার একটা গাইডলাইন, এবং বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন। এটা ধরেন সাইকোলজি, ফিলোসফি, বা যারা এটা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে, বা এই জিনিসের কাজ আসলে চলছে 5-6 হাজার বছর ধরে, মানে যখন থেকে পৃথিবীতে মানুষের জ্ঞান ইস্টাবলিশ হয়েছে, সেখান থেকে আজকে পর্যন্ত আমরা কিভাবে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো আরো ভালো করতে পারি, আরো ভালো নেগোসিয়েশন করতে পারি, বেটার সোসাইটি গঠন করতে পারি, তার উপরে এই বইটা। এটা আদর্শতে পাবেন, আদর্শের প্যাভিলিয়ন নম্বর 26। আসলে দিন জুড়ে আসলে সার্ভাইভের খেলা চলছে, আসলে আমি কিভাবে সার্ভাইভ করতে পারি সেটা নিয়ে আসলে বই লেখার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে।